এইচএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই প্রসঙ্গে কথা বলবো, তোমার এই টেস্টে ফেল করলে এইচএসসি দিবে কিনা সে প্রসঙ্গে আলোচনা করব এবং তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের এই ভিডিওর সাবস্ক্রাইবার রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেছে কিন্তু নোটিফিকেশন পাও না, তারা বলছি তুমি প্রথমে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো, তারপর আবার সাবস্ক্রাইব করো, এতে করে নোটিফিকেশনটা তুমি পাবা। কারণ অনেকেই নোটিফিকেশন পাচ্ছে না, এই অভিযোগটা আমাদেরকে করছিলাম। তাদেরকে বলবো যে অফকোর্স তুমি আনসাবস্ক্রাইব করো, আবার সাবস্ক্রাইব করো। এবার আসি যে তোমাদের আপডেটগুলো নিয়ে। আমি প্রথমে টেস্ট পরীক্ষায় ফেল করলে সে ব্যাপারটা বলি, কারণ বর্তমানে টেস্ট চলছে। টেস্টে যদি ফেল করো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, এটাই নিয়ম শিক্ষা মন্ত্রণালয়। তবে কলেজগুলোকে তারা অনেক অ্যাডভান্টেজ প্রদান করে। কলেজগুলো চাইলে তোমাকে পরীক্ষায় বসাতে পারবে, এটা কলেজের রিস্ক নিয়ে এটা করতে হবে। কলেজ যদি রিস্ক নিয়ে এটা করতে চায়। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে এ প্লাস, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। তারা করতে পারে এবং তুমি ভর্তি পরীক্ষা তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে। কিন্তু দেখা যায় একাধিক বিষয় যদি ফেল করো তখন কলেজগুলো এই রিস্কটা নেয় না। এই ব্যাপার নিয়ে আমাদের আর্টিকেল পাবলিশ করা আছে, চাইলে পুরোটা পড়তে পারো। বাট কলেজ যদি তুমি কলেজকে কনভিন্স করতে পারো যে স্যার আমি অসুস্থ ছিলাম, এবং তোমার অভিভাবকদেরকে তার প্রমাণসহ আনতে পারো, যদি তারা কনভিন্স করতে পারে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো যদি ফেল করো। এই ব্যাপারটা এভাবে। এবার আসি একটু ফর্ম ফিল আপ নিয়ে কথা বলতে। সবার শেষে আমি একটু নোটিশ নিয়ে কথা বলবো, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপারটা, বুঝো নিয়ে আগে। আর ফর্ম ফিল আপের ব্যাপারটা আগে বলে, আগামী 2 মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। কয়েকদিনের মধ্যেই তারা ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমরা তোমাদের বিজ্ঞপ্তি নিয়ে জানিয়ে দেবো কত টাকা লাগবে, এভরিথিং, কবে শুরু কবে শেষ, কী কী করতে হবে তোমাদের। তবে তোমাদের এই জায়গায় আমি এই পয়েন্টে একটা কথাই বারবার বলবো যে তোমরা ফর্ম ফিল আপের অবশ্যই তোমার ফর্ম ফিল আপের যে ফি সেটা তুমি জোগাড় করে রাখবা, এবং বেতনটা জোগাড় করে রাখবা, এবং কলেজের খরচটা জোগাড় করে রাখবা। কারণ এই টাকার কারণে অনেক সময় অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে বিলম্বনার মধ্যে পড়ে। সো ফর্ম ফিল আপের ফি বা যাবতীয় যে খরচগুলো রয়েছে সেগুলো একটু চেষ্টা করবা এখনই জোগাড় করে রাখার, যাতে করে তখন যেন তোমাদের কোনো সমস্যা না হয়। কলেজগুলো যদি ডাকে, কলেজ যখন ডাকবে তখন গিয়ে সাথে সাথে ফর্ম ফিল আপ করে আসবা। অভিভাবকদেরকে সেটা বলে রাখো। আর নতুন তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ নিয়ে তারা একটা নোটিশ প্রকাশ করেছে, এই যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। সেখানে তারা যেটা বলেছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে তারা রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে। এখানে তোমাদের কোনো কাজ নাই, তবে আবার তোমাদেরও মেইন কাজ, কারণ এই রেজিস্ট্রেশন তো তোমারই। তোমার রেজিস্ট্রেশনে কোনো সমস্যা আছে কিনা সেটা তো বুঝতে হবে। তো রেজিস্ট্রেশন কার্ড 17 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিতরণ করছে, মানে 17 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত বিভিন্ন জেলা বিভিন্ন সময় গিয়ে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মানে তোমার কলেজের অধ্যক্ষ অথবা তার দায়িত্বে অন্য কেউ যাবে, গিয়ে এগুলো নিয়ে আসবে। এবং এখানে বলে রাখতে চাই, প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা বোর্ডই এরকমভাবে একটা করে ডেট অ্যানাউন্সমেন্ট করেছে বিভিন্ন জেলাকে আসার জন্য। সব কিছু বাদ দিই, এবার আসি তোমারই আসলে এখানে কাহিনিটা কি। তোমার কাহিনী হচ্ছে এইটা যে বিতর্কিত রেজিস্ট্রেশন কার্ডে বিষয় গ্রুপ ছবিতে ভুল সংশোধনের জন্য মূল রেজিস্ট্রেশন কার্ড সহ আবেদনের ছবি সহ তোমাকে যোগাযোগ করার জন্য বলেছে। এখানে বিষয়টা বুঝো, এখানে তোমাদের কলেজগুলো কখনোই রেজিস্ট্রেশন কার্ড ওভাবে স্টুডেন্টদেরকে দেয় না, যার কারণে ঝামেলা হয়। এবং তোমরা এমনটা জানতে পারো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তখন পড়বা নাকি বোর্ডে গিয়ে সংশোধন করবা। মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট। সো কলেজকে কনভিন্স করবো, বা কলেজ যদি দেখে তো খুবই ভালো। কলেজ যখন রেজিস্ট্রেশন কার্ড আসবে তখন কলেজকে জানাবা যে স্যার আমাদের রেজিস্ট্রেশন কার্ডটা আমাদেরকে একটু দেখান, আমরা চেক করে লাগলে আপনাকে আবার দিয়ে দিই। কলেজের উচিত এটা করানো, কিন্তু কলেজ যদি এটা না করে তোমরা নিজেরা করে নিবা, করে রেজিস্ট্রেশন কার্ডটা ভালো করে দেখে নিবা। 3-4টা বিষয় দেখবে। এক হচ্ছে তোমার নাম, এটা কিন্তু এখানে নাম দামের কথা বলে নাই, কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন কার্ডের নাম দাম ভুল থাকে, টাইপিং মিস্টেক থাকে। টাইপিং মিস্টেকটা ইম্পর্টেন্ট, অনেক টাইপিং মিস্টেক আছে। যেমন আমি আমার তো এই যে তোমার সার্টিফিকেট সংশোধন নিয়ে অনেক ভিডিও করা, সেখানে লিখেছি যে ভাই এসএসসিতে আমার নাম যা আছে ঠিক আছে, কিন্তু এসএসসিতে একটা এ একটা বি বা একটা এ কম আছে, একটা সংখ্যা কম আছে, শব্দ কম আছে। তো এই সমস্যাগুলো হয়, এগুলো যেন তোমাদের এই রেজিস্ট্রেশন কার্ডে সেগুলো সমাধান করবা। কেন এই অনুযায়ী কিন্তু তোমার সামনে এডমিট কার্ড আসবে, ওকে। দেন এই অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ হবে, এডমিট কার্ড আসবে, সব কিছু হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে তোমার বাবা মায়ের নাম, এই দুটো জিনিস দেখে যাবা। কারণ সামনে সরকারি চাকরি বা যে কোনো চাকরি টাকরির ক্ষেত্রে তখন ঝামেলায় পড়বা। তারপর তো তোমার যে বিষয় ঠিক আছে কিনা, গ্রুপ সাবজেক্ট ঠিক আছে কিনা, তোমার চতুর্থ বিষয় ঠিক আছে কিনা। কারণ অনেকে দেখা যায় যে চতুর্থ বিষয়ে উল্টাপাল্টা দিছে,
কেউ বিশেষ করে মানবিকের স্টুডেন্টরা চতুর্থ বিষয় দিচ্ছে অর্থনীতি চলে আসছে তোমার যুক্তিবিদ্যা, যেটা তুমি এতদিন পড়োই নাই, হুট করে চলে আসছে, এগুলো একটু খেয়াল করে নিবা। আর ছবি টবি যা সংশোধন করে সেগুলো একটু দেখে নিবা যে কোনো ঠিক আছে কিনা। সমস্যা থাকলে কলেজের সাথে যোগাযোগ করে এগুলো সংশোধন করে নিও। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছিল তারা নোটিফিকেশন চেক করতে আরেকবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।